আমার ভাইরা বন্ধুরা যুবক ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আব্বা আবু সালেহ জঙ্গি তখন টাক্কা একজন যুবক, টাক্কা যুবক, 22 বছর 23 বছরের যুবক, পূর্ণ যুবক, টকবক করে যৌবনে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই অবস্থায় যুবক তোমাকে গুনার দিকে ডাকবে, ওই অবস্থায় যৌবন তোমাকে অন্যায় কাজের দিকে ডাকবে, ওই বয়সে যুবক তোমাকে যৌবন গুনার কাজের দিকে ডাকবে। সাবধান, মনে রাখো, যদি তুমি তোমার পাগলা ঘোড়ার লাগাম টান দিয়ে ধরতে পারো, ঘোড়াকে যেদিকে খুশি ওই দিকে দৌড় দেওয়াও না, বন্ধু ডাক দিলেই তুমি অন্যায় কাজে যাও না, কারণ তোমার অন্তরে আল্লাহর ভয়। একটু আওয়াজ দিয়া বলো কার ভয়? একটু আওয়াজ দিয়া বলো কার ভয়? চেয়ারম্যানের চোখে ফাঁকি দেওয়া যায়, মেম্বারের চোখে ফাঁকি দেওয়া যায়, বাপমার চোখে ফাঁকি দেওয়া যায়, উস্তাদের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু কার চোখে ফাঁকি দেওয়া যায় না? রাতের অন্ধকারে মালিকের চোখ ফাঁকি দেওয়া যায়। রাজা হাঁসের মালিক দেখলো না, কিন্তু আসমানের মালিক দেখছে। ডাব গাছের মালিক তোমারে দেখলো না, কিন্তু আসমানের মালিক দেখছে। এই ভয়টা যেই যুবকের কলিজায়, এই ভয় যে যুবকের কলিজায়, আল্লাহ নবী রহমতের নবী কয় শুধুমাত্র ওই যুবক ওলি হয় তা না, আল্লাহ পাক কয় লাউলা মাশাইকু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে ওই যুবক, যেই যুবক আমি আল্লাহর ভয়ে যৌবনকে কন্ট্রোল করে শুধু তারে ওলি বানাই তা না, বরং ওই যুবকের সেজদার কারণে আমি আল্লাহ এই জমিন টিকায় রাখি। একটু আওয়াজ দিয়ে কও না মালিকের নামটা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তুমি পাক। যে যত বেশি আল্লাহরে সুবহানাল্লাহ কইব, আল্লাহ তারে তত বেশি পাক বানায় দিব। আমি যত কইব মালিক তুমি পাক, তুমি পাক, তুমি পাক, সুবহানাল্লাহ, আল্লাহ কয় আমিও তোমারে পাক বানায় দিলাম। এই জবান তোমার নাপাক ছিল, এই হাত তোমার নাপাক ছিল, এই পা তোমার নাপাক ছিল, এই বডি তোমার নাপাক ছিল, কিন্তু আমারে বেশি বেশি করে পাক করার কারণে আমি তোমার সব পাক বানায় দিলাম। তাহলে আল্লাহর সুবহানাল্লাহ কইয়া ডাকলে লস না লাভ? আর জোরে লস না লাভ? এজন্য বলি আমার ভাইরা বন্ধুরা শোনো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা এইবার তিনি বলতেছেন চাচা যা মাফ করে দেন, নতুবা বলেন কি বদলা নিবেন। সাথে সাথে বাগানের মালিক কই বাবা একটু তুমি এখানে বসো, আমি একটু ভিতর থেকে আসি। এই বলে মালিক চলে গেল ভিতরে, যে তার বিবিকে বলতেছে বিবি গো আমাদের তো কোনো সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান, মেয়েটাও উপযুক্ত, আমার মেয়েটাও বড় দিনদার, আমার মেয়েটাও বড় আল্লাহওয়ালি, বেপরদায় চলে না, বেপরদায় চলে না, বেগানা পুরুষকে দেখে না, বেগানা পুরুষও আমার মেয়েটাকে দেখে নাই, আমার মেয়েটা বড় দিনদার আল্লাহওয়ালা, এমন একটা উপযুক্ত ছেলে তুমি আমি খুঁজতেছিলাম, আল্লাহর কাছেও চাইতেছিলাম, এমন চাওয়া চাইছি, আল্লাহ এমন উপযুক্ত একটা ছেলে আমাদের বাড়িতে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয়নি না দেয় না? হ্যাঁ, আমরা চাওয়ার মতো চাইতাম হইতে পারি না। চাওয়ার মতো ওই মা বাপে কেমন চাওয়া চাইছে, আল্লাহ আমার মেয়েটা যেমন এমন একটা ছেলে মিলে দাও, এমন চাওয়া চাইছে। আল্লাহ খালি মানুষে গটক দিয়া খবর দিছে না, বরং জামাই নিজে বাড়িতে আইছে। তাহলে চাওয়ার মতো চাইতে হয় কার কাছে? একটু জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে। বাইরে বন্ধুরা জন্য বলি, ওই যে ওই ডাকাতের দল ডাকাতির জন্য বের হয়েছে, ডাকাতের দল ডাকাত সর্দার সহ বের হয়েছে। হঠাৎ করে ডাকাত সর্দার একটা লক্ষ্য করলো, একটা কাক একটা খেজুর গাছের মধ্যে যায় বসে, মরা খেজুর গাছ,
খেজুর গাছের মাঝে যায় বসে, বসে আবার উড়াল দিয়ে আরেকটা খেজুর গাছে যায়, যাইয়া ওই পাকা খেজুর গাছ থেকে একটা খেজুর মুখে নেয়, নিয়ে ওই মরা খেজুর গাছে যায় কাকটা বসে, সেই খেজুরটা কই রাখে কেউ জানে না। খেজুরটা ওখানে রেখে আবার খেজুর গাছে যায়, পাকা খেজুর গাছে যায় আরেকটা খেজুর নেয়, নিয়ে আবার ওই মরা খেজুর গাছে কাকটায় খেজুরটা রাখে, রেখে আবার যায়। ডাকাত সর্দার কয় ঘটনাটা কি, এটা একটু আমার বুঝতে হবে, দাঁড়া তোরা একটু দাঁড়া, আমি যে একটু বুঝি। এই বইলা ডাকাত সর্দার খেজুর গাছটা বায়া বায়া উঠলো, ওইটা দেখে মরা খেজুর গাছের ঝুপড়ির মধ্যে একটা অন্ধ সাপ, বিশাল বড় একটা সাপ, চোখে দেখে না, ওই সাপটা হা করে আছে, আর ওই সাপের মুখের মধ্যে কাকে খেজুর নিয়ে দিতেছে। আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই অন্ধ সাপটা এই দুনিয়াতে নিজের খাবার নিজে খাইতে পারে না, আল্লাহর উপর ভরসা করে বৈশা রয়েছে। মালিক তুমি তো রাজ্জাক, তুমি তো রিজিক দেনেওয়ালা, আল্লাহ আমার তো চোখ নাই, আমি কোত্থেকে খাবার আনবো? আল্লাহর কাছে এমন চাওয়া চাইছি, আল্লাহ কই তোরে জাগাত বইয়া খানা পৌঁছায় দিব। আমি আপনি দুনিয়ায় আসার আগে আল্লাহ রিজিক পাঠাইছে, মানুষ পাঠাইছে আল্লাহ পরে, রিজিক পাঠাইছে আগে। সন্তান দুনিয়াতে আগমন করে, একটা বাচ্চা মার গর্ভ থেকে দুনিয়াতে আসে, আইসেই দেখে মার বুকে তার জন্য আগের থেকে আল্লাহ খানা রেডি রাখছে। সন্তান আগে আসে না মার বুকে দুধ আগে আসে? দুধ আগে আসে, কারণ খাবার আল্লাহ আগে পাঠায়। আল্লাহু আকবার জোরে কর। এই কথা বোঝানোর জন্য বান্দা রিজিকের জন্য পাগল হবি না, রিজিকের জন্য আমি আল্লাহকে ভুলবি না। নানা হারাম পন্থায় তুই জীবিকা তালাশ করবি না, সুদে টাকা লাগাইবি না, ঘুষে টাকা লাগাইবি না, সংসার কেমনে চলবে এই চিন্তা করে তুই সুদে টাকা লাগাইস না। আমি আল্লাহ তোরে না করি, কারণ রিজিক তোর হাতে না, রিজিক হলো আমি আল্লাহর হাতে। ঠিক কিনা জোরে কর। হারাম পথে যাস না, নিজে রিজিক তালাশ করে লাভ নাই। বান্দা হারাম পথে তুই কোনোদিন রিজিক খুঁজবি না, তোর রিজিক আমি আল্লাহ হালাল পথে খুঁজলেই তোর রিজিক পৌঁছায় দিব। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদা ওয়ান্দে ইয়ামিনি তু খুদা ওয়ান্দে ইয়াসারি তু খুদা ওয়ান্দে জমিনি তু খুদা ওয়ান্দে সামাই तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुइद्दी तू मुदिल्ली तू मलिकिल अर्श बदाई बरी अज चू चिराई बरी अज सूरत रंगी बरी अज इज्ज निवाजी बरी अज बीम उम्मीदी बरी अज खुर्दन अखुफ्तन बरी अज तुहमत मर्दन बरी अज बीम उम्मीदी बरी अज रंज बालाई। आवाज दिया कोन আল্লাহু আকবার। তাহলে রিজিক কার হাতে? একটু জোরে বলেন, কার হাতে? রিজিকের জন্য সুদে টাকা লাগাইবেন, আরো জোরে কোন সুদে টাকা লাগাইবেন। যেই করে সুদ যায়, যেই করে সুদ খায়, এই করে কোনোদিন রহমত ঢুকে না। ঠিক কিনা জোরে বলেন। সুদখোরদের পেটের ভিতরে কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ ভরা থাকবো, পেট থাকবো বিষাক্ত সাপে ভরা সুদখোরদের। এই সাপগুলা তার নাক দিয়া মুখ দিয়া পায়খানার রাস্তা দিয়ে বের হবে। হাসরের ময়দানে মানুষগুলি দেখবে আর বলবে এই দুনিয়ার মার্কা আমারা সুদখোর ছিল, এজন্যই তার পেট থেকে সাপ বের হইতেছে। এত অপমানজনক শাস্তি আল্লাহ কিয়ামতের ময়দানে সুদখোরকে দিবেন। কে সুদখোর? কই সুদে যে টাকা লাগায় এও সুদখোর, যে সুদের টাকা আনে এও সুদখোর, যে সুদের সাক্ষী থাকে এও সুদখোর, যে সুদের টাকা লিখে রাখে এও সুদখোর। তাহলে সুদখোর কয় দল? এ ভাই যুবক আওয়াজ দাও, সুদখোর কয় দল? খালি যে সুদের ব্যবসা করে এ সুদখোর না, যে সুদের টাকা আনে এও সুদখোর। ভালো করে বুঝে। হ্যাঁ, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। এই যে চার দল, নবীজি চার দলের কথা বলেছেন।
লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যে সুদের টাকা খায়, মুকিলাহু যে সুদের টাকা নেয়, ওয়া কাতিবাহু যে লেখে, ওয়া শাহিদাইহি যে সাক্ষী থাকে। এই চাইর দল কিয়ামতের ময়দানে সুদ করিব, এদের পেট ভরা সাপ থাকবো। নাউজুবিল্লাহ। তাহলে সুদের লেনদেন যেখানে হয় এখানে থাকনো যেত না, ঠিক না জোরে হয়? সুদের মাপ কথা হইতেছে এই মাপ হুননো যেত না, ঠিক না? সাক্ষী থাকা তো দূরের কথা, হুননো যেত না, এখানে থাকনোই যেত না। যদি খালি আমি শুনি যে সুদের মাপ কথা হইতেছে আর আমি শুনে রাখছি, আর হ্যাঁ বলিস বাবা তোমার সাক্ষী রেখে গেলাম, আর আমিও বললাম আমার সাক্ষী, কেমন বলো? আমি কুস্তাত না, এরপরও আমি সুদ করিলাম, ঠিক কিনা? সাবধান মহিলা মা বোনেরা, আজকাল পুরুষ না খালি মহিলায় ওষুধ খাওয়া শুরু করছে। কিন্তু ওষুধের টাকা লাগাইলাম, মহিলারাও লাগাইলাম। নাউজুবিল্লাহ। আর খালি কান্দা কাটি, আল্লাহ হুজুর, হুজুর জামাই খালি মারে, হুজুর জামাই খালি বাংলা গাইল দে। তে তোমার কি জাত গাইল দিত? কি জাত গাইল দিত? তুমি সুদের টেকা লাগাইবা, জামাইরে না জানাইয়া টেকা বাড়াইতে, খালি বাড়াইতে, জামাই কুস্তুই জানে না, তুমি টেকা বাড়াইতেছো। এদিকে তোমার টেকা বাড়তেছে, আর এদিকে আল্লাহ জামাইয়ের হাতের শক্তি বাড়াইতেছে, তোমার ফিটাই ভাল লাগে। প্লাস মাইনাস ওরকম লাগতো না? কেন মুসলমানের ঘরে আজকে শান্তি নেই? কেন জামাই বোর মধ্যে মিল নাই? তালাকের সঙ্গে কেন বাড়তেছে? শহরে বন্দরে তো এখন বেড়াইতে আর তালাক দেয় না, খালি বিটিনতে তালাক দেয়। উড়াদুরা তালাক, উড়াদুরা। কাজী সাহেব বললে জিগাই কিতা খবর, অবস্থা খারাপ, দম নাই, খালি তালাক হইলে এখন লাগতেছে। 2 দিনও যায় না একটা বিয়া, 2 দিনও যায় না, বিয়া ভাঙতেছে। এই কারণ হারাম ঘরের ভিতরে ঢুকতেছে, হারাম যেমন জামাই তেমন বউ, সবাই খাইতেছি। এই ঘরে রহমত বরকত আল্লাহ উঠাই নিছে। বাপ বেটায় মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই। ভাইরা আমি আগেই বলেছি, আগুন লাগছে শেরপুর, ফানি সারা জীবন ফরিদপুর দিলেও আগুন নিভত না। সারা জীবন না, গঙ্গা নদীর ফানি আইনে ডাইলা দেন আপনি ফরিদপুর, আগুন তো শেরপুর, আপনি ফানি দেন না, বঙ্গোপসাগরে ফানি নিয়ে ফালাই দেন। শেরপুর যদি পানি না দেন, ফরিদপুরে পানি দিলে হইব? তাহলে যেখানে আগুন এখানে আমাদের পানি লাগবে, ঠিক কিনা? হ্যাঁ, হুজুরে পানি ভরার জন্য পাগল, হুজুরে পানি ভরা দেয়, লাভ হয় না। হুজুরে পানি ভরায় লাভ হইব কি? আমার ঘরে আগে সুদ বন্ধ করো, এরপরে তো পানি ভরায় কাম হইব। আমার ঘরের সুদ বন্ধ করো, আমার ঘরের বেফরদা বন্ধ করো, আমার ঘরে কোরআন তেলাওয়াত চালু করো, তবে তো হুজুরের কোরআন, হুজুরের পানি পড়া, হুজুরের তাবিজ পড়া, এগুলা কাম হইব। হুজুরের তাবিজ পড়া তো যায়, আমার বড় ঢুকতো, গিয়া দেখে দরজা নাই, রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। আমার ঘরে টেলিভিশন চলে প্রতিদিন, প্রতি রাত, নির্ধারিত টাইম মতো। মহিলারা এরকমও আসেন, মা বোনটা আমার উপরে আজকে কোন যে টেকে বাজে খেপতেছে আল্লাহ জানে। অনেক মহিলারা আছে ফাঁক শাক আগে কইরা লায়, টাইম মতো ইন্ডিয়ান নাটক দেখবার লাগে। এই রুটিন জানা আছে, এই টাইম জানা আছে, কিন্তু দিনও একবার কোরআন তেলাওয়াত করতে হবে, এই রুটিন নাই। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না। অথচ প্রতিদিন নাটক চলতেছে, প্রতিদিন মোবাইল চলতেছে, প্রতিদিন আমার ঘরে এরকম ভাবে গান বাজনা হইতেছে, রুটিন মাফিক চলতেছে নাটক সিনেমা, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াতের কোনো রুটিন নাই। কেমনে আমার হুজুরের ভানি ফরাগে আপনার ঘরে ঢুকতো, গিয়া দেখে গজবের দরজা খোলা, রহমতের দরজা বন্ধ। আল্লাহর কোরআন তো গজবের দরজা দিয়ে ঢুকে না, কোরআন তো রহমতের দরজা দিয়ে ঢুকে। আগের জমানায় যে উলামায়ে কেরাম ফু দিলে কাম হইতো, ওই সময় মুসলমানের ঘরে রহমতের দরজাও খোলা ছিল। ফজরের পরে অনেক মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। আজ কোথায় গেল সে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ? কি ভাই অসুবিধা দিতেছে? মেহমান নিয়ে আসো, শেষ দিয়ে দিচ্ছি ঘটনাটা, একটু মনোযোগ দিয়ে শুনেন। এইদিকে আমার ভাইয়েরা বন্ধুরা, এ যুবক যেই মাত্র বাগানের মালিক তার বিবিকে বলল, বিবি গো
চাওয়ার মতো চাইছি, আল্লাহ পাঠায় দিছে আমাকে ঘর। কারে কয় ছেলে উপযুক্ত ছেলে। কেমন ছেলে? কয় এমন ছেলে। বিবি সাহেব কয় তাহলে সারণ যাইতো না, ঠিক না? সারণ যাইতো না, এরকম ছেলেই দরকার। যাও তাড়াতাড়ি নিয়ে আটকাও। বাগানের মালিক আইসা বলতেছে, যুবক, ও যুবক, তুমি যে অন্যায় করছো, তুমি যে অপরাধ করছো, আমার বাগানের একটা ফল খাইছো, আমার অনুমতি না নিয়া এটা আমি মাফ করতাম না। কি করতো না? কয় মাফ না করলে বদলা নেও। কয় বদলাও নিতাম না, ফল দেও, পেট থেকে বাইর করে। কয় চাচা এটা কেমনে সম্ভব? কয় ঠিক আছে, এটা যদি সম্ভব না হয় তাহলে আমার একটা শর্ত আছে, শর্ত যদি মানো তাহলে আমি তোমার মাপ দিব। কয় কি শর্ত আপনি বলেন, যা বলবেন আমি তাই মানবো। বাগানের মালিক কয় আমার একটা মেয়ে আছে উপযুক্ত, আমার এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই। তুমি যদি বিয়ে করতে রাজি হও তাহলে আমি তোমাকে মাফ করে দিব। আবু সালে জঙ্গি কয় চাচা, আমি এই শর্ত মানার জন্য এক পায়ে দাঁড়ানো, এই শর্ত মানার জন্য আমি রাজি আছি, যে কোনো শর্ত মানতে আমি রাজি। তবু আমি আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া আসামি হতে চাই না। একটা হারাম ফল খাওয়ার অপরাধে জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। একটা কবিরা গুনাহ যদি কেউ করে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। না না, আমি পারবো না, পারবো না। আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি যা বলেন আমি তাই মানব। বাগানের মালিক কই ঠিক আছে, তাহলে শোনো, তবে যে তুমি রাজি হয়েছো, আরো কিছু সমস্যা আছে। আমার মেয়েটাকে যে তুমি বিয়ে করবা, তুমি যে রাজি হয়েছো, আমার মেয়েটার কিন্তু অনেক সমস্যা, অনেক সমস্যা। উদ্দেশ্য হলো বাবার এই জিনিসটা বোঝা। যুবক কতটা মনে প্রাণে রাজি হয়েছে, কতটা আল্লাহরে ভয় করে, কতটা জাহান্নামের আগুনকে সে ভয় করে। অনেকগুলি সমস্যা আছে। কি সমস্যা একটু করুন। প্রথমেই মেয়ের বাপায় কয়, বাবা এক নম্বর সমস্যা হলো আমার মেয়েটা চোখে দেখে না, অন্ধ। এইবার তুমি বলো, অন্ধ একটা মেয়েকে সারা জীবনের জীবন সঙ্গী বানাবে কিনা? আবু সালে জঙ্গি কয় আমি অন্ধ হলেও তাকে বিবি হিসাবে মেনে নিতে রাজি আছি। আল্লাহু আকবার। মালিক কয় ২ নম্বর আর একটা সমস্যা আছে। বলে কি? কয় আমার মেয়েটা কথা বলতে পারে না, বুবা। আবু সালে জঙ্গি কয় বুবা হলেও আমি রাজি। আরো সমস্যা আছে। কই কি? আমার মেয়েটা কালো, জমের কালো। কয় আমি তাতেও রাজি। আরো সমস্যা আছে, আমার মেয়েটার পা নাই, লুলা। আবু সালে জঙ্গি আব্দুল কাদের জিলানীর বাবাই কয় আমি তাতেও রাজি। কই যত সমস্যা থাক আমি রাজি, কারণ দুনিয়ার এই সমস্যাগুলি বেশি দিনের জন্য নয়। হয়তো ৬০-৭০ বছরের হায়াতের জীবন নিয়ে আসছি। এই ৬০-৭০ বছরের হায়াতের জীবন একজন অন্ধ বউকে নিয়ে আমার কোনো রকম কেটে যাবে, একজন আতর লোলা বউকে নিয়ে হয়তো কোনো রকম কেটে যাবে। কিন্তু যদি আপনি আমারে মাফ না করেন, তাহলে তো মরার পরে আল্লাহর জাহান্নামের আগুনে আমাকে অনন্তকাল জ্বলতে হবে। সেই আগুন আমি সইতে পারবো না। এতদিন আমি জাহান্নামের আগুনে সেটা সহ্য করতে পারবো না। এর চেয়ে ৬০-৭০ বছরের হায়াতের সামান্য জীবন আমি এরকম একটা বউ নিয়ে কোন রকম চলে যাব। যেরকম সুবহানাল্লাহ। এবার বাগানের মালিক কয় ঠিক আছে বাবা, তাহলে রেডি হও। বিয়ের আয়োজন হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল। বাসর ঘরে ঢোকার জন্য আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালে জঙ্গিকে পাঠানো হয়। বাবা যাও, এই ঘরে তোমার বিবি, এই ঘরে তোমার নতুন বউ। তিনি ঢুকবেন বাসর ঘরে। ঢুকতেছেন, ঢুকা মাত্রই দেখা যায় বাসর ঘরের সেই পালঙ্গে বসা একজন রূপসী সুন্দরী মেয়ে। এত সুন্দর, এত সুন্দর, তার রূপে যেন পুরা গল আলোকিত হয়ে গেছে। তাকাইয়া আল্লাহ তাকাইয়া সালাম
দিয়া দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী আব্বা আবু সালে জঙ্গি, ইনি দেখাই তো কের জবাব দিতেন, দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে আইছেন ভয়ে। হায় আমি কার ঘরে ঢুকলাম, হায় আমি ভুলে কোথায় ঢুকলাম। বাহিরে এসে কাঁপতেছেন, শ্বশুর দাঁড়ায় আছে বাহিরে, কয় বাবা কেন, কি হইছে, কাঁপো কেন? আব্বা আমি মনে হয় ভুলে অন্য কারো ঘরে ঢুকে পড়ছি। কয় কেন? কয় আমি দেখলাম এত সুন্দর পুরা ঘরটা আলোকিত তার রূপে, কিন্তু আমি জানি আমার স্ত্রী হলো কালো, কুৎসিত কালো। আমি ঘরে ঢুকলাম, দেখি আমার দিকে টক টক বক করে তাকাইছে, হরিণীর মতো তার দুটা চোখ। আমি জানি আমার স্ত্রী যে হবে সে অন্ধ হবে, তার চোখ নাই। আমি গেলাম, যা দেখলাম আমার এত সুন্দর করে সালাম দিল, অথচ আমি জানি আমার বউ যে হবে সে কথা বলতে পারে না, ঠিক না? আবার দেখ শুনলাম তার পা নাই, তাও আমি দেখলাম পাও বিছানো। অতএব বাবা এটা আমার বিবি হতে পারে না, মনে হয় আমি ভুল করেছি, নতুবা আপনারা ভুল করে আমাকে কোথাও পাঠাইছেন। সাথে সাথে শ্বশুর কয় বাবা আয়, বাবা আয়, বুকে আয়। বহুদিন যাবত আল্লাহর কাছে কাঁদতেছিলাম, আল্লাহ যেন আমার মেয়েটার উপযুক্ত একটা ছেলে মিলায় দেয়। এ বাবা আমার মেয়েটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, আমার মেয়েটা আল্লাহর বড় পেয়ারা, কারণ আমি তারে অন্ধ বলেছি, জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, এজন্য তারে অন্ধ বলছি। জীবনে কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, এজন্য তারে বুবা বলছি। জীবনে কোনোদিন পর্দার বাহিরে যায় না, এজন্য তারে কালো বলেছি। সবসময় অন্ধকারেই যেন ছিল, পর্দার বাহিরে পা দেয় নাই, এজন্য তারে লোলা কইছি, পা নাই। মূলত এগুলা কোনোটাই আমার মেয়ের কাছে নাই। আমার মেয়েটা ছিল আল্লাহওয়ালি, বড় দিনদার। তোমার মতো একজন যুবক, যেই যুবক একটা ফল খাওয়ার পরে, পানিতে ভেসে যাওয়া ফল খাওয়ার পরে সেই ফলের মাপ নেওয়ার জন্য এত দূর পাড়ি দিয়ে আমার কাছে আসতে পারছো আল্লাহর ভয়ে, তোমার মতো একজন উপযুক্ত ছেলে আমি আল্লাহর কাছে চাইতেছিলাম। এজন্য বলে যুবক, যেমন মা যেমন বাবা, এমন বাপ মার গর্ভ থেকেই জগৎ বিখ্যাত ওলি, এমন মা বাবার গর্ভ থেকেই জগৎ বিখ্যাত ওলি আব্দুল কাদের জিলানী দুনিয়ায় এসেছেন। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। নবী আসার দরজা বন্ধ, কিন্তু আব্দুল কাদের জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। নবী আসার দরজা বন্ধ, মঈনুদ্দিন চিশতি আসার দরজা বন্ধ করেন নাই। ইবাদত করে করে কেউ যত যা কিছুই হোক, আব্দুল কাদের জিলানী হতে পারবে, কিন্তু নবী হতে পারবে না। আল্লাহ নবীর দরজা বন্ধ করেছেন, আব্দুল কাদের জিলানীর দরজা বন্ধ করেন নাই। এখনো যদি আব্দুল কাদের জিলানীর বাবার মতো বাবা হও, আব্দুল কাদের জিলানীর মার মতো একজন মা হও, তাহলে আজও আল্লাহ পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে জন্ম দিবে, ঠিক না? হ্যাঁ, নবী আসবে না, কিন্তু জিলানী আসবে না এমন কথা নাই। আজও জিলানী আসতে পারে, আজও মাদানী আসতে পারে, আজও হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব আল্লাহর ওলির মতো ওলি আসতে পারে। ওলি আসার দরজা আল্লাহ খোলা রাখছে, নবীর দরজা বন্ধ। শর্ত একটাই, ওলির বাপমা যেমন এমন বাপমা হও, আল্লাহ এখনো তোমার গর্ভ থেকে ওই মদনীর মতো সন্তান আল্লাহ দান করো, ঠিক না ভাই? এজন্য আল্লাহর নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি। ওই আব্দুল কাদের জিলানীর আম্মা 18 পারার হাফেজা, 18 পারার হাফেজা, সন্তান পেটে আইছে আব্দুল কাদের, 18 পারা কোরআনের হাফেজ, কোরআনের তেলাওয়াত করতেন। যত বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন পেটে সন্তান থাকার পরে, পেটে সন্তান থেকেই মার কোরআন তেলাওয়াত শুইনা হাফেজ হয়ে গেছে। মা দুধ খাওয়াইতেন, দুধ খাওয়ানোর সময় কোরআন তেলাওয়াত করতেন, দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকতো, এই তেলাওয়াত শুনতো, সন্তানে মার দুধও খাইতো।
দুধও খাইতো, মার মুখের কোরআন তেলাওয়াত শুনতো। শুনে শুনে সন্তান হাফেজ হয়ে গেছে। দুধ পান করা অবস্থায় মা যত পারার হাফেজ, সন্তানও হয়ে গেছে তত পারার হাফেজ। জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম পাত্র যেমন, এই পাত্রের আসর এই জিনিসের উপরে পড়ে কি পড়ে না। মা যেমন সন্তানের উপরে মায়ের আসর যায় পড়বে, বাবা যেমন হয় বাবার আসর যায় সন্তানের উপরে পড়বে। এজন্য বলি যুবক, আদর্শ একটা সন্তান যদি তুমি চাও, আগে একটা আদর্শ বাবা হও। আদর্শ বাবা যদি হও, আদর্শ একটা সন্তান তুমি বাবা। যদি আদর্শ বাবা হতে না পারো, আদর্শ সন্তান পাওয়াও কঠিন, ঠিক কিনা জোরে বলো। এজন্য বলি সন্তান জন্ম দেওয়ার পরই বাপ মার দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তান জন্ম দিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা, মানুষ বানানোর ফ্যাক্টরি হলো আল্লাহর কোরআনের শিক্ষা। এজন্য সন্তানটাকে শিশুকালে আল্লাহর পরিচয় শিখাও। শিশুকালে তারে মাদ্রাসায় ভর্তি করো, 5টা বছর নুরানি মাদ্রাসায় তারে পড়াও, 5টা বছর নুরানি মাদ্রাসায় তারে পড়াও। এরপরে যদি ডাক্তার বানাইতে চাও, হাই স্কুলে ভর্তি করো। নুরানিতে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রয়েছে, কোনো অসুবিধা হবে না আপনার বাচ্চা হাই স্কুলে পড়তে। কিন্তু এই 5 বছর যদি তারে নুরানি মাদ্রাসায় পড়াও, তাহলে এই 5 বছরে কলিজার ভিতরে আল্লাহর পরিচয় নিয়ে হাই স্কুলে যাবে, কলিজার ভিতরে আমার নবীর মহব্বত নিয়ে হাই স্কুলে যাবে, কলিজার ভিতরে আখিরাতের চিন্তার ফিকির নিয়ে আসে হাই স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। দিলের ভিতরে আল্লাহর পরিচয় থাকবে। এই স্লোগান তার দিলে শিশুকালে ঢুকায় দেওয়া হবে। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই স্লোগানটা আপনার সন্তানের কলিজায় দেওয়া হবে। এই স্লোগান যদি কোনো সন্তানের কলিজায় দেওয়া হয়, আর এই কলিজায় লেখা লয়ে যদি ডাক্তার হয়, আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না, ঠিক না? যেই ডাক্তার মনে করে জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন, এই ডাক্তার কোনোদিন ডাকাত হবে না, আদর্শ ডাক্তার হবে। অযথাই আপনারে টেস্ট দিবে না, লাগে না টেস্ট একটাও, দেয় 10টা। উদ্দেশ্য হইল যতটা টেস্ট করাইব ততটার থেকে ডাক্তারের পার্সেন্টেজ আইব। এইবার তুমি খেত বেচো আর জমি বেচো আর যা করো, এটা ডাক্তারের আয় আর যায় না। সিজার নরমাল ডেলিভারি কেস, কয় সিজার লাগবো, নাইলে বাচ্চাও মরবো, মাও মরবো। অথচ ডাক্তারে জানে বাচ্চার পজিশন বালা, সিজার লাগে না। নরমাল ডেলিভারি হইলে বিল কম, আর সিজার হইলে 20,000 30,000। এই 20-30 হাজার টাকার লোভে পড়ে যেই ডাক্তার সিজার করতে হবে মিথ্যা রিপোর্ট দেয়, বলুন তো সে ডাক্তার হওয়ার পরেও ডাক্তার হইছে না ডাকাত হইছে? জোরে বলেন, ডাক্তার না ডাকাত? এজন্য বলি শিশুকালটা তারে 5টা বছর অন্তত মাদ্রাসায় পড়ায় তারে ডাক্তার বানাও। কলিজার ভিতরে এই কথা তার বদ্ধমূল হয়ে থাকবে। আমার এই জীবনের প্রতিটা কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। অতএব মানুষের জীবন নিয়ে কখনো ছিনিমে না খেলা যাবে, মিথ্যা রিপোর্ট কোনোদিন দিবে না। আদর্শ ডাক্তার হবে, আদর্শ ডাক্তার হবে। ইঞ্জিনিয়ার হলেও আদর্শ ইঞ্জিনিয়ার হবে, রডের বদলা কোনোদিন বাঁশ দিবে না। আদর্শ ডাক্তার হবে, আদর্শ ইঞ্জিনিয়ার হবে। 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াও, এটা হলো বাপ মার সবচেয়ে বড় জিম্মাদারি, সবচেয়ে বড় দায়িত্ব। নাম, ধর্মীয় নাম, আকিকা দেওয়া, এটাও আসতো বহু হুনসই, এগুলো তো করবাওই। ধর্মীয় একটা নাম রাখতা, সন্তান হওয়ার পরে আকিকা দিতা, হ্যাঁ, আলেমুল আমার কাছ থেকে নাম নিতা। এখন তো আর আমরা নাম হুজুরের কাছে নিয়ে আনি না, নাম নিজেরই রেখে লাই, ইকাম করেন না। নাম ভালো একটা নাম, অর্থবোধক নাম, আলেমের কাছ থেকে নাম রাখবা। তারপরে মূল যে কাজটা বাপমার, ঘরের পরিবেশটাও ধর্মীয় পরিবেশে তারে দেখায় দেখায় বড় করো। কোনোদিন স্বামী স্ত্রী ঝগড়া করে গালাগালি করো না। জামাই যদি বউরে বাংলা গাইল দেয়, এই বাংলা গাইলো এই শিশু বাচ্চাটার কানে গিয়ে রেকর্ড হয়, চৌকেও রেকর্ড হয়। এই বাচ্চায় গাইল শিখে শিখে বড় হইব। এই বাচ্চায়ও কোনোদিন বাপ মারে শ্রদ্ধা করতো না। বাচ্চা কাচ্চার সামনে যদি স্বামী স্ত্রী ঝগড়া করো, সাবধান, ঘরটা তার প্রথম বিদ্যালয়। এই ঘর থেকে যা দেখতেছে শিখতেছে, এরপরে যখন পড়ালেখার বয়স হইব তখন তার প্রথম পড়ালেখা শুরু হইব মাদ্রাসা শিক্ষা দিয়ে। কারা কারা রাজি আছেন একটু হাত উঠে দেখেন। আল্লাহ তুমি কবুল করো।